নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পারবেন পঙ্কজ খাসনবিশ ওই নার্সকে প্রশ্নবাদ জিজ্ঞাসা করে। বড়বাবু বলেন, আচ্ছা আপনি রত্না মণ্ডলকে কেন ডেকে পাঠিয়েছিলেন? উনি ওনাকে কেন বলেছেন যে ওনাকে নাকি ডাক্তারবাবু ডেকেছেন, আর উনি যখন গিয়ে দেখলেন যে সেখানে তো ডাক্তারবাবুই নেই, তিনি তখন ওটিতে ছিলেন, তাহলে এই মিথ্যেটা আপনি কেন বললেন? তখন ঔতসী বলে, স্যার আমি এইসব তো বলিনি, ও মিথ্যে কথা বলছে, আর না তো আমি কোনো ট্রে চেঞ্জ করেছি। এরপর রত্নামণ্ডল বলে, বিশ্বাস করুন ও মিথ্যে কথা বলছে। তখন বড়বাবু বলেন, আচ্ছা ডালি, তুমি এই স্টেটমেন্ট নিয়ে নাও। মুহূর্তে দেখা যায় সেখানে গীতা আসে এবং গীতা এসে বড়বাবুকে বলেন, ব্যাস ইন্টারোগেশন শেষ? এরপর বড়বাবু বলেন, হ্যাঁ আমার স্টেটমেন্ট নেওয়া হয়ে গেছে। এরপর গীতা বলে, কিন্তু উনি তো ভুল স্টেটমেন্ট দিয়েছেন। তখন বড়বাবু বলেন, দেখুন আমি এই মহিলাকে জোর করে স্টেটমেন্ট নিতে পারি না, সেটা আপনিও জানেন আর আমিও জানি, আর এটা তো আমার আর আপনার তৈরি করা নিয়ম নয়। পর গীতা বলে, তা আমি জানি, কিন্তু এই মুহূর্তে এই মোটিভটা আপনার তৈরি করা, উনি ভুল স্টেটমেন্ট দিয়েছেন। এরপর বড়বাবু বলেন, উনি ভুল স্টেটমেন্ট দিয়েছেন নাকি সঠিক স্টেটমেন্ট দিয়েছেন সেটা আপনার দায়িত্ব, কোর্টে গিয়ে প্রমাণ করবেন, এখানে নয়। এখন আমি চার্জশিট ফ্রেম করব, দ্যাটস ইট। এরপর গীতা বলে, মানে কার নামে চার্জশিট ফ্রেম করবেন? তখন বড়বাবু বলেন, কেন রত্নামণ্ডলের নামে? তখন রত্নামণ্ডল বলেন, আমি কিছু করিনি। এরপর গীতা বলেন, আপনি ভয় পাবেন না, আমি তো আছি। এরপর গীতা বড়বাবুকে বলেন, আচ্ছা আমি অতসী ম্যাডামকে কি কিছু প্রশ্ন করতে পারি? এরপর বড়বাবু বলেন, না এটা আপনার এরিয়া নয়, এটা আমার চত্বর এরিয়া, আর আপনি এখানে লাফালাফি করবেন না, আপনার যদি লাফালাফি করারই থাকে তাহলে কোর্টে গিয়ে করবেন। এরপর গীতা বলে, বড়বাবু আমি লাফালাফি করছি না, লাফালাফি করছেন আপনি, যেমন বৃষ্টিতে ব্যাঙে লাফাই। এরপর বড়বাবু চিৎকার করে বলেন, অগ্নিকন্যা। তখন গীতা বলে, চিৎকার করবেন না। আপনার বাবা ভেবেছিলেন যে আপনি পাকে পঙ্কজ হয়ে জন্মাবেন, আপনি পঙ্কজ হয়ে উঠবেন। আপনার বাবা ভুল ছিল, ওনার ভাবনাটা ভুল ছিল। যে বাবা কনস্টেবল থেকে আপনাকে কষ্ট করে পড়ি অফিসার বানিয়েছে, একজন সৎ কনস্টেবল হয়ে আপনাকে ভেবেছিল আপনাকেও তেমনই তৈরি করবে, কিন্তু না, আপনি সেটা করতে পারলেন না। এরপর বড়বাবু বলেন, আপনি কি করে জানেন? এরপর গীতা বলে, আপনার বাবার নাম পরিমল খাসনবিশ, তাই তো? বড়বাবু, আজকে আমি আপনার উপর আঙ্গুল তুলছি, কালকে পুরা গোটা সমাজ আপনার উপর আঙ্গুল তুলবে, প্রত্যেকটা মেয়ে আপনাকে প্রশ্ন করবে কেন আপনি মিথ্যে স্টেটমেন্টটা চার্জশিট করেছেন, বলুন বড়বাবু। আমি তো এই বড়বাবুকে চিনতাম না। বড়বাবু আপনি উত্তর দিন, ওদিকে মুখ ঘুরিয়ে আছেন কেন, আমার দিকে তাকান। আপনি কোন বড়বাবু? আচ্ছা আপনি কি কোনো বিপদে জড়িয়ে গেছেন? আপনি কি ফেঁসে গেছেন বড়বাবু? আপনি আমাকে সবটা বলুন, আপনি আমাকে বলতে পারেন। বলুন না বড়বাবু, আপনার কোথায় সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? এরপর বড়বাবু গীতাকে বলে, আমি বলবো, আমি সবটাই বলবো। এরপরই দেখা যায় যে সেখানে ঢালি চলে আসে এবং ঢালিকে দেখে বড়বাবু বলে, না কিছু না। এরপর বড়বাবু সেখান থেকে চলে যায়। এরপর ঢালি সেই নার্সটিকে বলেন, চলুন আপনার স্টেটমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে, স্টেটমেন্টটা দিয়ে দেবেন। এরপর রত্নামণ্ডল গীতাকে বলেন, এবার কি হবে? আমি তো ফেঁসে গেছি, আমি তো কিছুই করিনি। তখন গীতা বলে, কেউই ফেঁসে যায়নি, আর আমি থাকতে কাউকে কোনো কিছু হতে দেব না, শুধু নামটা মনে রাখবেন, গীতা LLB। পরের মুহূর্তে দেখা যায় স্বস্তি গীতাকে ফোন করে, গীতাকে ফোন করে বলে, তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমরা সবাই এসে গেছি। গীতা বলে, আমরা? তখন স্বস্তিক বলে, হ্যাঁ আমি, বাবা, মা সবাই এখানে চলে এসেছি। এরপর গীতা সেটা শুনে খুবই খুশি হয়। তখন অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছ থেকে ফোনটা নিয়ে বলে, আচ্ছা গীতা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা বাড়ির সব পুরুষরা মিলে রান্না করব। তখন গীতা বলে, বাবা তাহলে তো সেটা খাওয়া যাবে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি বলছো, কি খাওয়া যাবে না? এই যে এখানে গণেশ বাবু আছে, আচ্ছা আমরা কি রান্না করতে পারবো না? এরপর গীতার বাবা এটা শুনে খাসতে শুরু করে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আচ্ছা গীতা তোমার বাবা খাসছে, আমি না হয় পরে ফোন করছি। না না, ফোন করবো না, তুমি সোজা এখানে চলে আসো। এর পরের মুহূর্তে দেখা যায় গীতার মা বলে, আচ্ছা দাদা আপনি না হয় এই বিষয়টাতে ওকে ছেড়ে দিন, ওর দ্বারা এইসব হবে না। পরের মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে বলে, আচ্ছা সাত্বিক কিরে, আমরা সবাই মিলে রান্নাটা করতে পারবো না? তুই, আমি, এরপর তোর মেজো কাকাই, চল আমরা সবাই মিলে গীতা আসলেই রান্নাটা শুরু করে দেব। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, তারপর খাওয়া দাওয়া হবে, হই হুল্লোড় হবে, নাচ গান হবে, সব একদম মজা হবে। আর অগ্নিজিৎ মুখার্জি আর বাকি সবাই করতালি দিয়ে উৎসাহ বাড়িয়ে দেয় এবং এই দৃশ্যটা খুবই সুন্দর এবং মজাদার হয়।
একে অপরের সাথে মিলেমিশে আনন্দ হই হুল্লোড় করছে। পরের মুহূর্তে দেখা যায় যে গীতা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে সে রান্নাটা বসিয়ে দেয়। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি, গীতার বাবা, সাত্বিক স্বস্তিক সবাই মিলেই নাচ গান করতে থাকে। আর নাচ গান করতে করতে অগ্নিজিৎ মুখার্জিও সেখানে নাচ শুরু করে দেয়। আর সবাই সেটা দেখে খুবই অবাক হয় এবং খুশিও হয়। পরের মুহূর্তে দেখা যায় সবাই একসাথে মাটিতে পাত পেরে খেতে বসেছে। গীতা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এর পরের মুহূর্তে দেখা যায় সেখানে ঠাম্মি আসে। ঠাম্মি এসে এই দৃশ্য দেখে ঠাম্মির চোখে খুশির জল চলে আসে। তখন ঠাম্মি বলে, আমি তো ঠিক এইরকমই একটা সুখের পরিবার চেয়েছিলাম রে, আর এটাই তো সবাই চাই। তখন মেহেক বলে, ঠাম্মি তুমি জানো এই পরিবারটা তোমাকে কে গিফট করেছে? আর মেহেক বলে, এটা তোমাকে গীতা বৌদি উপহার দিয়েছে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ জানি রে, ও তো আমার পরম লক্ষ্মী, এবারে যাকে বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। পর গিনি বলে, আর আমি আমি কি আমি কি রাবণের অশ্বকাননের রাক্ষসী নাকি? এরপর এটা শুনে সবাই হাসতে লাগে। তখন ঠাম্মি বলে, না রে, তুই তো আমার মা অন্নপূর্ণা রে। মাঝখান দিয়ে বন্যি বলে, দেখো এই সব সকল সুখ শৈলে হয়, কারণ নজর না যেন লেগে যায়। এটা শুনে রাকা বলে, হ্যাঁ নজর বললে তোমারই পড়বে তাই না? তখন তানভি বলে, নজর দিতে যাবে কেন? আমি নিজের চোখের সামনে কত সম্পর্ককেই নজর ছাড়া ভেঙে যেতে দেখেছি। পর সাত্বিক আর স্বস্তিকের বোনরা বলে, আচ্ছা জেঠু, তুমি যে সবাইকে একসাথে করে খেতে বসিয়েছো, টেনে এনেছো, এই দৃশ্য কি সবসময় দেখা যাবে? গীতার বাবা বলে, কেন দেখা যাবে না? আমার দুই মেয়েই সংসার গড়তে জানে, ভাঙতে নয়। আমার বড় মেয়ে তো মা অন্নপূর্ণা। তখন স্বস্তিকের বোন বলে, হ্যাঁ, আর আমরা তো বানের জলে ভেসে এসেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, ঠিক করে কথা বলো। আর বন্নি বলে, ও ভুল কি বলেছে? তখনই স্বস্তিক বন্নির মুখে খাবার ঢুকিয়ে দেয়। পরে দেখা যায় গিনি বলে, সবার এমন সেবা করব না যে কেউ কথা বলার সুযোগই পাবে না। তখন স্বস্তিকের বোন বলে, কার সেবা করবে তুমি? আগে তোমার স্বামী তো তোমাকে অ্যাকসেপ্ট করুক। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, অ্যাকসেপ্ট করবে না মানে? ওকে চাপকে সিধে করে দেব। হ্যাঁ, আর নিজের বউকে আরেকবার যদি অপমান করে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি জানো না আমি কি করতে পারি, একেবারে চাপকে সিধে করে দেব, কে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। এরপর গীতাকে বলে, আচ্ছা গীতা, সেকশন নাম্বারগুলো যেন কি? এরপর গীতা বলে, না না, জামাইবাবুর জন্য কোনো সেকশন নাম্বার নেই। আর স্বস্তিক বলে, না না আছে তো, 143। আর অগ্নিজিৎ মুখার্জি বলেন, এটা আবার কোন সেকশন নাম্বার? তখন স্বস্তিক বলে, গার্লস। মেহেক বলে, 1 মানে আই। এরপর আরেকজন বলে, 4 মানে লাভ, 3 মানে হচ্ছে ইউ। এরপর স্বস্তিক বলে, আই লাভ ইউ। আর এটা শুনে সবাই খুবই খুশি হয়। সবাই হাসাহাসি করতে লাগে আর আনন্দের হাওয়া আবারও ফিরে আসে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।